আমাদের একটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থাকব, যার মধ্যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী থাকবে, মানবাধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। এই দেখুন, থিওরিটিক্যালি মোটা দাগে তিন ধরনের গণতন্ত্র আমরা ইদানিং কালে দেখছি। একটা অতীতে যেটা আমরা সবসময় স্ট্যাবলিশড, যে লিবারেল ডেমোক্রেসি বা যেটাকে আমরা বলতে পারি যে উদারনৈতিক গণতন্ত্র, যেটা ইউরোপে প্র্যাকটিস হয়, নরওয়ে, সুইডেন এই দেশগুলোতে আছে, আমেরিকাতে আছে। দ্বিতীয়টা হচ্ছে যে মোটা দাগে একটা ইলেকট্রাল ডেমোক্রেসি বা নির্বাচনমুখী গণতন্ত্র, যে নির্বাচনটা মোটামুটি সঠিকভাবে হবে। আর তারপরে হয়তোবা গণতন্ত্রের যে অন্যান্য উপাদানগুলো কিছুটা অনুপস্থিত থাকতে পারে। আরেকটি আমরা বলি থিওরিটিক্যালি যে যেটা নতুন ইমার্স করছে, যে ক্লোজ ডেমোক্রেসি বা একটা বন্ধ গণতন্ত্র বা কোন রকম নির্বাচনের মাধ্যমে একটা স্বৈরতন্ত্রের কে বৈধতা দেওয়া। দুঃখজনক হচ্ছে যে আমরা মোটামুটি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার একটা পদ্ধতির মাধ্যমে ছিলাম, কিন্তু শেখ হাসিনা সেটাকেও কিন্তু টুটি চিপে হত্যা করেছিল এবং পুরোপুরি একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে আমাদেরকে নিয়ে গেল। এবং যেটা তৃতীয় যে ডেফিনেশনটা আমি বললাম, যে ক্লোজ একটা ডেমোক্রেটিক সিস্টেমে বা একটা ইলেকট্রাল অথরিটারিজমের দিকে নিয়ে গেল, সেটি কিন্তু কোনোভাবেই আমাদের কাম্য ছিল না। এখন যে সংস্কারের কথাগুলো আসছে তাতে মোটা দাগে যদি অন্তত দ্বিতীয় ধাপে একটু পা দিতে পারি আমরা, যেটাতে ছিলাম আমরা, সেটা হবে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই মুহূর্তে। কিন্তু সেটি করার জন্য, অর্থাৎ ইলেকট্রাল ডেমোক্রেসি থেকে আমরা লিবারেল ডেমোক্রেসিতে যেতে চাই, এটা একদিনে সম্ভব নয়। দ্বিতীয় যে কথাটি, অবশ্যই আমরা ইলেকট্রাল প্রসেসে দ্রুত ফিরতে চাই, সেজন্যই কিন্তু কথাটি বিএনপির পরে জামাতের মুখ থেকেও এলো। গতকালও প্রধান উপদেষ্টা বলেছেন আমেরিকাতে, এবং আমরা এটা সবাই চাই। এবং এই জি। গভর্নমেন্টের যে এখন বড় সমস্যা, সেটা হচ্ছে যে কোনো পলিটিক্যাল এটার ম্যান্ডেট নেই